গণ অভ্যুত্থানের পর রদবদল হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এরপরও পরিচালকদের সভায় নিয়মিত যোগ দিতেন খালেদ মাহমুদ সুজন। তবে হঠাৎ পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের রেশ শেষ হওয়ার আগেই মিরপুর ক্রিকেট পাড়ায় মাথাচড়া দিয়ে উঠেছে আরও একটি গুঞ্জন। শোনা যাচ্ছে পরিচালক হয়ে ক্রিকেট বোর্ডে ফিরছেন তামিম ইকবাল খান। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে মাঠের ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যায় তাকে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র তার পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রশ্ন উঠেছে, কেন প্রক্রিয়ায় বোর্ড পরিচালক হবেন তামিম ইকবাল খান? খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করায় ক্যাটাগরি 3 থেকে নির্বাচিত পরিচালকের পদটি এখন ফাঁকা। বিসিবির একাধিক সূত্র থেকে জানানো যায় যে ক্যাটাগরি 3 থেকে পরিচালক হতে পারবেন তামিম ইকবাল খান। বিসিবির গঠনতন্ত্রের 9.3 অনুচ্ছেদের এই ক্যাটাগরি সম্পর্কে বলা হয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক 10 ক্রিকেটার ও সব সার্ভিসেস বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা বোর্ড, বিকেএসপি ও কোয়াপ মনোনীত প্রতিনিধিরাই ভোট প্রদান করেন। এই ক্যাটাগরিতে সর্বমোট 43 জন ভোটার রয়েছেন। মূলত 2021 সালের নির্বাচনে নাজমুল আবেদিন ফাহিম 37.3 ভোটে হারিয়ে এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের সাবেক অধিনায়ক হয় এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়া তামিম ইকবালের গঠনতান্ত্রিক কোনো বাধা নেই। গুঞ্জন সত্য হলে ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক হিসাবে বাঁহাতি এই ওপেনারকে বিসিবিতে দেখা যাবে।